আমার প্রিয় দর্শকরা আসসালামু আলাইকুম। আপনাদের কঠিন বাবুর্চি আইসা পড়ছে সহজ একটা রান্না নিয়ে। এই যে কড়াইয়ের মধ্যে তেল দেখতেছেন, এই তেলটা ছিল আমার মাছ ভাজির তেল। এখন এই তেলটার মধ্যে আমি অনেকগুলি পেঁয়াজ কুচি দিয়ে দিব, কারণ আজকে আমি পেঁয়াজ দিয়েই মাছটা রান্না করব, কোনো সবজি ব্যবহার করব না। তো আর একটু তেল দিয়ে দিতেছি। তেল দিয়ে এখন পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে বাদামি কালার করে ভেজে নেব। তো এই তো আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, আর অল্প একটু ভেজে নেব। তো এখন আমি দিয়ে দিব একটু আদা বাটা, আর দিয়ে দিব একটু রসুন বাটা। এই রসুন বাটা আর আদা বাটাটা ভালো করে কষাইয়া নেব, মানে ভাজা ভাজা করে নেব, যেন কাঁচা গন্ধটা দূর হয়। তো কাঁচা গন্ধটা দূর করে কোন দেশে পাঠাই দেবো জানেননি? ইসরায়েলে পাঠাই দিতেছি, কারণ এই ইসরায়েলের যদি আমি পাইতাম তাইলে অগো আমি ঠিক এইভাবে বাচ্চা অগো খাইয়া ফেলাইতাম, কারণ আমগো মুসলিম জাতিগো সব মাইরা ফেলাইতেছে ওরা। যখন এই নিউজগুলি দেখি তখন আমার কলজাটার মধ্যে আর পানি থাকে না, সেদিন খাওয়া দাওয়া আমার বন্ধ হয়ে যায়। ওরা নাকি খাওয়ানোর অভাবে মইরা যায়, আর আমরা এদিকে কি করি, ভালো ভালো রান্না করতেছি আর ফেসবুকে পোস্ট মারতেছি। তাই যাই হোক, কিছু তো আর করার নাই। আমি আর কি করব, ক্ষুদ্র মানুষ, ওদের জন্য দোয়া করি। তো এখন আমি মাছ মশলাটা ভালো করে কষাইয়া মাছগুলি দিয়ে দিতেছি, আর দিয়ে দিলাম ওদিকে মাছের নাড়ি বুড়ি হাতুড়ি বুড়ি যা আছে সব দিয়ে 10 মিনিট রান্না করে নিতেছি। তো ডেকে দিলাম। এখন আমি 10 মিনিট পরে ফিরে আসছি। ফিরে এসে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। আর আমি কিন্তু অফ ক্যামেরাতে এই সব মাছগুলি আমি উল্টাইয়া পাল্টাইয়া দিলাম, দিয়ে এখন রান্নাটা শেষের পথে। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা, আমার পছন্দের ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে আর রান্না করব না, কারণ ধনিয়া পাতার গ্রানটা শেষ হয়ে যাইব। শেষ হয়ে গেলে তো আমি যদি খাইতে বসে আবার ধনিয়া পাতার গ্রানটা না পাই, তাহলে তো আমি আবার অজ্ঞান হয়ে যাবো। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।